এই গল্পটি জয়পুর গ্রামের। এই গ্রামে সবসময় সুখ শান্তি বজায় থাকত। জয়পুরের মানুষ খুব সাদাসিধে ছিল, কিন্তু তারা খেতে খুব ভালোবাসত। এই গ্রামের মাঝখানেই একটি দেশি চিকেন কারির ঠেলা বসত, যা চালাতেন প্রণব চাচা। উনুনে রাখা কড়াইতে দেশি চিকেন কারি ফুটছিল, লাল লাল তেল উপরে ভাসছিল, আর গন্ধ এমন যে দূর থেকেই খিদে পেয়ে যায়। এর মধ্যেই দুজন খদ্দের প্রণব চাচার ঠেলায় আসে। আরে প্রণব চাচা, আজ তো আরো বেশি সুগন্ধ বেরোচ্ছে। আরে বাবা, আজকের মুরগিটা দেশি, খোলা ঘুরে বেড়ানো মুরগি, সুগন্ধ তো আসবেই। আজ এক প্লেটের দাম কত রেখেছেন? মাত্র 200 টাকা প্লেট বাবা, তার বেশি নয়। আপনার এই সততার জন্যই তো পুরো জয়পুর আপনার ফ্যান চাচা। আরে বাবা, তুমিও না। ভাতের সাথে গরম গরম চিকেন কারি 2 প্লেট দিয়ে দিন। ঠিক আছে বাবা, এই নাও। দুজনেই ভাতের সাথে চিকেন খেয়ে প্রশংসা করে। আপনার চিকেন কারি কোনো জবাব নেই। চাচা বাড়ির জন্য প্যাক করে দাও। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। চাচা, এরকম স্বাদ তো আমার ঘরবালিও বানাতে পারে না। তিনজনই হাসতে লাগল। ঠিক আছে চাচা, আমরা আসি। ঠিক আছে বাবা। প্রণব চাচা সবার সঙ্গে এভাবেই কথা বলতো, হালচাল জানতেন, যার জন্য গ্রামবাসীরাও চাচাকে পছন্দ করত। এই গ্রামেরই অন্যদিকে আরও একটি ঠেলা বসত, কুনাল মাটন কারির। এখানে লোকজন বেশি আসত, কারণ কুনাল গ্রামবাসীদের সস্তায় মাটন কারি এবং সাথে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতো। আসুন আসুন জয়পুরবাসী, 300 টাকায় সস্তা মটন কারি খান আর বিরিয়ানি একদম ফ্রি পান। কিছু খদ্দের ছুটে আসে। এত সস্তা কিভাবে ভাই? আরে ভাই, আমার তোমাদের থেকে টাকা কামানোর দরকার নেই, শুধু তোমাদের ভালোবাসা চাই। 2 প্লেট মটন কারি দাও বিরিয়ানির সাথে, এই নাও। খদ্দেররা মাটন আর বিরিয়ানি খেয়ে প্রশংসা করে। বাহ, খুব ভালো তোমার মটন কারি আর বিরিয়ানি। আরও কিছু লোক মনের প্রশ্নে কুনালের ঠেলায় চলে গেল, মাটন কারি খেলো আর ফ্রি বিরিয়ানিও পেল। মটন কারি সুস্বাদু, তাই না? হ্যাঁ, সুস্বাদু। আরে জানো, পাশের প্রণব চাচা তো 200 টাকায় 1 প্লেট দেয়। আরে ভাই, চাচা তো শুধু তোমাদের থেকে টাকা কামাতে চায়। ঠিক বলছো ভাই। প্রণব চাচা চিকেন কিনতে দোকানে যান। ভাই, আজ চিকেন কত করে দিচ্ছ? 250 টাকা কিলো। এত দাম? হ্যাঁ, এখন এই দামেই পাওয়া যাবে। দিয়ে দাও ভাই, এছাড়া আর উপায় কি আছে? যেই প্রণব চাচা ঠেলা লাগালো, তখনই এক গ্রাহক বলল, চাচা, 1 প্লেট দিন তো। বাবা, আজ থেকে চিকেন কারির প্লেট 300 টাকা হয়ে গেছে। এত দাম চাচা? হ্যাঁ বাবা, এখন থেকে এই রেটেই পাওয়া যাবে। থাক তাহলে চাচা, কোনালের ওখান থেকে মটন কারি খেয়ে নেব। এই বলেই খদ্দের সেখান থেকে চলে যায়। কুনালের ঠেলায় গিয়ে গ্রাহক, ভাই, আজ তুমিও দাম বাড়িয়েছ নাকি? না ভাই, সেই একই দাম, একই মাটন, একই স্বাদ। প্রণব চাচা চিকেন কারির দাম 300 টাকা প্লেট নিচ্ছে। আরে ভাই, তুমি আমার কাছে 300 টাকায় মাটন কারি খাও। ঠিক আছে ভাই, দিয়ে দাও। আর গ্রাহক মাটন কারি আনন্দের সাথে খেতে লাগলো। ধীরে ধীরে জয়পুর দুটো ভাগে ভাগ হতে লাগলো। একদিকে প্রণব চাচার দেশি চিকেন কারি, আর অন্যদিকে কুনালের সস্তা মাটন কারি আর ফ্রি বিরিয়ানি। আজ কুনালের কাছেই খেয়ে নি, আর বাচ্চারাও বিরিয়ানি পছন্দ করে। হ্যাঁ, আর দামও তো কম। ভাইয়া, 3 প্লেট মাটন কারি আর ফ্রি বিরিয়ানি দিয়ে দাও। হ্যাঁ দিদি, এই নাও। এখন প্রণব চাচার ঠেলায় ভিড় প্রায় কমেই গিয়েছিল। এরই মধ্যে প্রণব চাচার ঠেলার পাশ দিয়ে শঙ্কর আর রাজেশ যাচ্ছিল। শঙ্কর, রাজেশ, আজ চিকেন কারি খেয়ে যাও, অনেক দিন হয়ে গেল খাওনি। এখন আর খাবো না চাচা, বড্ড দাম। মানুষ এখন আমার চিকেন কারি খাওয়াই ছেড়ে দিয়েছে, হয়তো আজ বিক্রি খুব কম হবে। প্রণব চাচা নিরাশ হয়ে বাড়ি ফিরে গেলেন। মঞ্জু, আজকাল কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ভগবানের ওপর ভরসা রাখুন, সত্যি একটু দেরিতে হলেও শেষমেশ তারই জয় হয়। দুজনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন ঠিক সেই ভরসা নিয়ে ঠেলা লাগায় চাচা, তাও আজ গ্রাহক আসে না।
এই দিনই প্রণব চাচার ছেলে যে শহরে কাজ করত সে ওই দিন গ্রামে ফিরে আসে। মা আমি এসে গেছি। আরে বাবা, আজই ছুটি পেলি? হ্যাঁ, কিন্তু বাবা কোথায়? মঞ্জু চুপ হয়ে গেল। মা, তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন? কি আর বলবো বাবা, তোর বাবা চিকেন কারির ঠেলা লাগায়। কিন্তু মা, আমি তো আজ পর্যন্ত জানতে পারলাম না। তোমার বাবা এখন আর আগের মতো খুশি থাকে না বাবা। কেন? ঠেলা তো ঠিক চলছে। আগে চলতো, কিন্তু আজকাল গ্রামের লোকেরা কুণালের মাটন কারি খেতে শুরু করেছে। মাটন? সেটাও বা গ্রামে? হ্যাঁ বাবা, 300 টাকায় সস্তায় দেয়, আর তার উপর বিরিয়ানি ফ্রি। সস্তা মাটন বিষয়টা কিছু ঠিক মনে হচ্ছে না। ওর মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এত সস্তা মাটন আসে কোথা থেকে? সন্দীপ নিজের বাবার ঠেলায় যায়। কড়াইতে চিকেন ফুটছিল, কিন্তু গ্রাহক ছিল না। বাবা, আরে সন্দীপ, তুই কবে এলি? আজই বাবা। তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, শুধু ব্যবসায় একটু মন্দা দেখা দিয়েছে। কুণালের জন্য লোক সস্তাটা আগে দেখে বাবা, সত্যিটা পড়ে। বাবা, আমরা যদি সৎপথে থাকি তবে ভয় পাবার কোনো দরকার নেই। সন্দীপ ঠিক করল সে নিজে দেখবে কুণালের ঠেলা। সন্দীপ পৌঁছে গেল কুণালের ঠেলায়। আসুন আসুন, সস্তা মাটন কারি আর আজও বিরিয়ানি ফ্রি। দেখি খেলা কি? ভাই, 1 প্লেট মাটন দিন তো। দিচ্ছি ভাই, চিন্তা করো না। কুণাল জানত না সন্দীপ প্রণব চাচার ছেলে। মাটন দেখতে ঠিকঠাক ছিল, কিন্তু গন্ধ কিছু আলাদা ছিল। সন্দীপ সেটা খায়। ভাই, তোমার মাটন তো দারুণ, এত সস্তায় কিভাবে দিচ্ছ? আমার শুধু তোমাদের ভালোবাসা চাই। ভাই, দয়া করে আমাকে বলুন না আপনার মাটনের পেছনে সত্য। ওই সময় ঠেলার কাছে কেউ ছিল না। ঠিক আছে, কিন্তু কাউকে বলো না যেন। কুণাল সন্দীপকে নিয়ে গ্রামের বাইরে এক বাজারে নিয়ে গেল, যেখান থেকে সে সস্তা মটন নিত। দেখো ভাই, এখান থেকেই পাওয়া যায় সস্তা মাটন। এগুলো তো বাসি। আরে কিও সব দেখে, মশলা দাও, ফোটাও, সব ঠিক। এটা তো ভুল কাজ। ভুল টুল কিছু নয়, শুধু টাকা এলেই হলো। সন্দীপ বুঝতে পারে যে কুণাল মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে। সন্দীপ চুপ থাকল, কিছু বলল না। ভাই, আপনি তো খুব বুদ্ধিমান। বুদ্ধিমান লোকেরাই ব্যবসা চালায়। সন্দীপ মনে মনে বলল। এবার এই কথাটা লুকিয়ে থাকবে না। সন্দীপ রাত্রে বাড়ি ফেরে। প্রণব চাচা তখনও ঘুমায়নি। বাবা, কাল গ্রামে একটা বড় কিছু হতে চলেছে। মানে কি? সত্যিটা সবার সামনে আসবে। কোন সত্যটা বাবা? কালকের জন্য অপেক্ষা করো শুধু বাবা। ঠিক আছে বাবা, যেমন তোমার ইচ্ছা। পরের দিন সন্দীপ জয়পুর গ্রামের গ্রাম প্রধানের কাছে রামপ্রসাদজির বাড়ি পৌঁছল। প্রধানজি, খুব দরকারি কথা আছে। গ্রাম প্রধান সব কথা শুনল, আর শুনে মুখ গম্ভীর হয়ে গেল। যদি এ কথা সত্যি হয়, আজই যাচাই হবে। আমি সব সত্য দেখাতে পারি। ওদিকে কুণাল ঠেলাতে লোকেদের আনন্দের সাথে মটন কারি খাওয়াচ্ছিল। সন্ধে হওয়ার সময় হতে গ্রাম প্রধান, গ্রামবাসী ও সন্দীপ কুণালের ঠেলায় পৌঁছল। কুণাল, মটন কোথা থেকে নিয়ে আসো? প্রধানজি সস্তায় পাই। কোথায় পাও? প্রধানজিও বলবেন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। সন্দীপ সবাইকে সেই বাজারে নিয়ে গেল যেখানে সস্তা মাটন পাওয়া যায়। ভাই, আপনি কুণালকে মাটন বিক্রি করো, তাই না? হ্যাঁ, কুণাল রোজ এখান থেকেই মাটন নেয়। দেখুন প্রধানজি। আরে বাপরে, এ তো বাসি। কুণালের চালাকি এখন সবার সামনে ছিল। সবাই কুণালের ঠেলায় গেল। কুণাল, তুমি আমাদের স্বাস্থ্য নিয়ে খেলা করেছো। প্রধানজি, আমাকে ক্ষমা করে দিন, আর আমি বাসি মটন বিক্রি করব না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করলাম। পরের বার আর ক্ষমা করব না, কথাটা মনে রেখো। তখন কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হবে বলে দিলাম আমি। প্রধানজি কোণালের কথায় ক্ষমা তো করেই দিলেন, কিন্তু কোণালের মাথায় শুধু অন্য কিছুই চলছিল। পরের দিন যখন প্রণব চাচা ঠেলায় চিকেন বানাচ্ছিলেন, তখন তিনি নুন আনতে যান। তখন পিছন থেকে কোণাল এসে চিকেন কারিতে জামাল গোটা মিশিয়ে দেয়, আর সে সেখান থেকে পালিয়ে যায়। চাচা ঠেলায় ফিরে এলেন, আর ঠিক তখনই দুটো গ্রাহক আসে। চাচা, তাড়াতাড়ি 2 প্লেট চিকেন কারি দাও। এখন তো কুণালের মাটন কারি খেতে ভয় লাগে। হ্যাঁ বাবা, এই নাও। আজকের চিকেন কারি স্পেশাল মশলা দিয়ে তৈরি করা। দুজনেই আনন্দের সাথে চিকেন কারি খেতে লাগলো।
কিন্তু ওরা জানত না যে চিকেন কারিতে জামাল গোটা মেশানো আছে। পরের দিন দুই গ্রাহকেরই পেট খারাপ হয়ে যায়। দুজনেই গ্রাম প্রধানের কাছে অভিযোগ নিয়ে পৌঁছায়। প্রধানজি, প্রণব চাচার চিকেন কারিতে কিছু গন্ডগোল আছে। কাল আমরা চাচার কাছে চিকেন কারি খেয়েছি আর আজ আমাদের পেট খারাপ হয়ে গেছে। প্রধানজি সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসীদের ডাকে। প্রণব চাচা, তোমার চিকেন কারি খেয়ে মানুষের পেট খারাপ হচ্ছে। আমি একদম তাজা চিকেন ব্যবহার করি প্রধানজি। প্রধানজি, আমি আপনাদের কিছু দেখাচ্ছি। এই দেখুন কে কি করেছিল। সন্দীপ প্রধানজি আর গ্রামবাসীদের মোবাইলে সেই ভিডিওটি দেখায় যেখানে কুনাল প্রণব চাচার হাড়িতে জামাল গোটা মেশাচ্ছিল। এসব কি কুনাল? তুমি জামাল গোটা মিশিয়েছিলে? কুনাল চুপ ছিল। হ্যাঁ প্রধানজি, আমি মিশিয়েছিলাম। আমার প্রণব চাচাকে দেখে খুব হিংসে হতো। গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলতে লাগে। প্রধানজি, কুনালকে গ্রাম থেকে বের করে দেওয়া ঠিক হবে? কুনাল, তুমি আমাদের স্বাস্থ্য নিয়ে খেলা করেছ। তোমাকে এখনই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। কুনাল গ্রাম ছেড়ে চলে যায়। পরের দিন প্রণব চাচার ঠেলায় আবার আগের মতোই ভিড় জমতে শুরু করলো। চাচা, আজকের চিকেন কারি তো মটনের থেকে অসাধারণ। হ্যাঁ চাচা, আজ কি কোনো জাদুকরি মশলা মিশিয়েছেন নাকি? না বাবা, এসব তো তোমাদেরই ভালোবাসা।